নমস্কার, আমি সঞ্জিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি একজন বিশেষ অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গিটারিস্ট প্রসেনজিৎ মাঝি মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। স্যারকে ধন্যবাদ জানাই। এই প্ল্যাটফর্মে আজকে স্যার কিছু কথা বলবেন, আমরা স্যারের সঙ্গে আলোচনায় থাকবো, কিছুক্ষণ সময় কাটাবো। আপনারা প্রত্যেকেই জানেন যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে বিকাশ টক শোতে অনেক মানুষ আছেন, প্রতিভাধর মানুষ, যারা নিজেদের প্রতিভার কথা কিন্তু এখানে তুলে ধরেন। আমরা সেই সুযোগ করে দিই এবং তাদের যেই কথা, তাদের এই পথ চলা জার্নি, এটাতে আমাদের দর্শক বৃন্দরা অনুপ্রাণিত হয়। তো আজকে সেরকমই প্রসেনজিৎ স্যার এসছেন। স্যার গিটার বাজান, স্যারের নেশা এবং পেশা, সেই সম্পর্কে আমরা কিছু কথা স্যারের কাছ থেকে শুনবো। ধন্যবাদ স্যার। স্যার যদি বলেন স্যার এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই পজিটিভ বার্তাকেও আমাকে যে এই প্ল্যাটফর্মে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার বক্তব্যকে তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যারকে। স্যার, আমরা দেখেছি যে অনেকেই গিটার বাজায়, আমরা দেখেছি, আমাদের ভালো লাগে গিটার বাজানো যে শুনতে। অনেকে নিজের কাজের বাইরে বাড়ি ফিরে, বা অনেকে নিজের কিছুটা স্ট্রেস কাটাতে, অনেকে প্যাশন হিসাবে ওটা নেয়। তো এই যে গিটার, এই গিটারটা আমরা কেন শিখবো? দেখুন, গিটারটা মেইনলি শেখা হচ্ছে আপনার মজাদার হতে পারে, আবার ফলপ্রসূও হতে পারে। আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, আপনার সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে, আবার বলতে পারেন আপনার সামাজিকরণ বাড়াতেও সাহায্য করবে। প্রথমত যেটা বললাম, মানসিক চাপ কিভাবে কমাবে। আপনি ধরেন একটু আগে বললেন যে সারাদিন কাজকর্ম করার পর যখন আমরা বাড়িতে ফিরি, কেউ যদি গিটার জানে বা গিটার শিখেছে, সে একটু গিটারটা নিয়ে বসলে কি হবে, তার বাইরের স্ট্রেসটা কি হবে, কমে যাবে। মানসিক, কারণ তার সে কি হবে, সে যখন গিটারটা নিয়ে বসবে তার মনটা কিন্তু ওই দিকেই নিবদ্ধ থাকবে। এর দিক থেকে কি হলো, তার মানসিক চাপটা একটু কি হলো, কমে গেল। পরে কি বললাম না, সৃজনশীলতাটা কি করে বাড়বে। দেখুন, আপনি যখন গিটারটা নিয়ে বসছেন, গিটারটা নিয়ে কি হচ্ছে, গিটারটা জানেন, ধরেন গিটারটা জানেন, প্রথমত গিটারটা জানেন যখন কি হচ্ছে, আপনি টুংটুং করতে করতে কোন একটা গান মনে এলো, ওটা তোলার চেষ্টা করছেন, তাহলে কি হতো, ওই থেকে আপনার সৃজনশীলতা বাড়ছে। আত্মবিশ্বাসটা কখন বাড়বে, ওই সৃজনশীলতাকে চলে আসছে। আপনার আত্মবিশ্বাসটা কি হচ্ছে, ওই গানটা যখন আপনি কারো কাছে প্রেজেন্টেশন করবেন, কি হচ্ছে, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস যাচ্ছে, না আমি এটা বাজাবো। এই যে আজকে আমি এখানে এসেছি, এখানে একটা আত্মবিশ্বাসের জন্য এসেছি, এই যে ক্যামেরার সামনে বলছি, এটাও একটা আত্মবিশ্বাস আমার একটা, তাই না? একদম, হ্যাঁ। এরপরে যাচ্ছে আপনার একটা কথা বললাম যে সামাজিকরণ, এই যে আপনার সঙ্গে আমার কমিউনিকেশনটা হয়েছে, এটা একটা সামাজিকরণ সম্পর্ক, তাই না? গিটারটা শুনুন, আমি যখন কোনো কনসার্টে যাব, বা যে গিটার বাজাতে যাচ্ছে, সে যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছে, বা বন্ধুদের সঙ্গে বসে যখন সে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে, ওই বন্ধুর মহলে যখন সে আড্ডা দিচ্ছে, তখন আরো যারা আছে তারা এসে যখন ঘিরে থাকবে, তার সঙ্গে তার কি হবে, সামাজিকরণ বাড়বে, সম্পর্ক তৈরি হবে। কোন অনুষ্ঠানে গেলে কি হবে, তার সঙ্গে যে আমি ধরি না, আমি একটা অনুষ্ঠানে গেছি, কোন একটা আর্টিস্টের সঙ্গে প্রোগ্রাম করছি, তা কি হচ্ছে, ওই আর্টিস্টের সঙ্গে কি হলো, আমার একটা সামাজিকরণ সম্পর্ক তৈরি হলো। তাহলে এইভাবে কি হলো, সেই তার সঙ্গে আমার সামাজিকরণ সম্পর্কটা তৈরি হয়ে গেলো, মানে আমার কি সম্পর্কটা লেন্দি হয়ে গেল। এই জন্য গিটার শিখতে পারেন। আরো আছে, আপনার ধরেন আমাদের সময় কি, আগেকার সময় কি হয়েছিল, রাজা অমর থেকে বিষ্ণু শর্মা কি করেছিল, রাজা অমর পুত্রদের জন্য কি করেছিল, বিনোদনের জন্য পঞ্চতন্ত্র লিখেছিল। সেরকম এটা কি, আপনার বিনোদনের জন্য আপনি এটা শিখতে পারেন। ধন্যবাদ। আমাদের যে আড্ডা, সেটা ক্রমশ খুব সুন্দর এবং রোমাঞ্চকর হয়ে উঠছে। স্যারের কথা শুনে আমরা সত্যি আপ্লুত হচ্ছি যে আমরা অনেকেই অনেক কিছু করি, পেশার বাইরে আমরা অনেক কিছু শিখার একটা নেশা, সেটা আমাদের থাকে। তো অনেকেই আপনারা এটা শিখতে পারেন। অবশ্যই আপনি যে কোনো নিজেকে কর্মের মধ্যে রাখবেন, যখন আপনি এটাকে শিখতে পারবেন, নিজের যে আত্মচেতনা, যেটা আমরা বলি, যে আমাদের চেতনা বাড়বে। আমরা যে একটা জিনিস আমরা যখন শিখি, তার মধ্যে কি কনফিডেন্স যেটা আছে, লেভেলটা কিন্তু আরো ডেভেলপ করবে, নিজেদের স্ট্রেস অনেকটা কমবে, অনেকটা সময় কাটবে, একটা ভালো মুহূর্ত কিন্তু তৈরি হতে পারে আপনার এটা শেখার মধ্যে। এবং আপনি আপনার প্রিয় মানুষ বা আপনার পরিচিত পরিবারের মধ্যেও কিন্তু তাকে ইমপ্রেস করতে পারেন এই গিটারের মাধ্যমে। তো এটা একটা খুব ভালো বিষয়, এটা অবশ্যই। স্যারকে ধন্যবাদ। স্যার, আরেকটা কথা বলবো যে গিটার তো অনেকে শিখছে, স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী দেখছি, অনেক ট্রেনিং সেন্টার বলুন, বা অনেক স্কুল আছে, অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে অনেকে এটা যে ভবিষ্যৎ হিসাবে নেবে এই গিটার শেখাটা, তো সেটা কিভাবে পরিকল্পনা করতে পারে? সেটা পরিকল্পনা করতে, দেখুন, প্রথমত হচ্ছে গিটারটা যখন আমি কারো কাছ থেকে দেখে, মানে আমি টিভিতে দেখলাম লম্প ঝম্প করে বাজাচ্ছে, ইউটিউবে দেখলাম বাজাচ্ছে, সেই দেখে উৎসাহিত হয়ে 1 মাস ক্লাস করে সেইটা কিন্তু ওই পজিশনে যেতে পারবে না। সেটা প্রথমে ভালো লাগা, ভালোবাসাটাকে নিয়ে আসতে হবে। সে ওটাকে ভালোবাসতে হবে, তার গভীরতা যেতে হবে। তারপর সে
যখন সে দেখলো যে আমার মধ্যে ডেভেলপ আছে, সে তখন একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করতে তার গ্রো হবে। এবার কি হবে, মানুষ তো বলতে পারে না আজকে আমি পড়াশোনা করছি কালকে কিছু নাই পেতে পারি, আমাদের যা এখন অবস্থা। হ্যাঁ, অতএব প্রত্যেক জিনিসে আপনার যদি হাতের কাজ জানা থাকে তাহলে আপনি কিন্তু এগিয়ে যাবেন। আমার দিক থেকে যদি উদাহরণ দিই, আমি দেখুন সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা করছি, ডবল এম এ করেছি এডুকেশনের উপর। আবার গিটারটা যদি না থাকতো আজ কিন্তু আমি হতাশায় ভুগতাম। এটা আপনি পেশা হিসাবে এখন নিয়েছেন? এখন এটা আমি পেশা হিসেবে নিয়েছি, পেশা হিসেবে। কিন্তু আমি শিখতাম শখে। যখন হয় না কলেজে উঠলে আমাদের কি হয়, একটু গিটার বাজাবো, হ্যাঁ একটা স্টাইলিশ ভাব থাকে, গিটার একটা প্যাশনেবল ইনস্ট্রুমেন্ট যাকে বলা হয়, সেরকম টাইপের। তখন কিন্তু আমি ওই হিসেবে থাকি। কিন্তু আমি যখন ওটাকে ভালোবাসতে লাগলাম, ভালোবেসে শিখতে লাগলাম, তখন তার গভীরতায় ঢুকে গেলাম, তখন ওটা আমার পেশা হিসেবে এগিয়ে গেল। হতেই পারে আপনি পেশা হিসেবে নিতেই পারেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতেই পারে। কে আজকে যেমন অরিজিৎ সিং কোথায় গেছে বলতে পারে, কার কি ভাগ্য কোন দিকে গেছে, অনুপম রায় বলতে পারে, অঞ্জন দত্ত, আর অনেক উদাহরণ কোথায় আজ। আপনার ধরেন ক্যাকটাস ব্যান্ডের সিধু, আপনার রূপম ইসলাম আছে, সোমলতা আছে, এগুলো তো জ্বলন্ত উদাহরণ। মানুষের ভবিষ্যৎ কোন দিকে যাবে কে বলতে না। আমি যে পড়াশোনা করছি, পড়াশোনায় যে পড়াশোনা করে যে আমার ভবিষ্যতে যে আমি কোনো ডাক্তার মানে নেই। আমরা ভালো লাগাটা এখানে যদি থাকে, ভালো লাগাটাকে আমরা মেন গুরুত্ব দেব, আমরা ভবিষ্যৎ হতেই পারে, আমার ভবিষ্যৎ আমরা উজ্জ্বল হতেই পারে। এদিকে অনেকে গার্জেন কি বলে, গিটার শিখে কি করবি, কিন্তু সেই প্রশ্নটা এখানে নাকি। আপনি পড়াশোনা করে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারে, কিন্তু সঙ্গীত জগতে ইনভলভ কেউ হতে পারে না। কাউকে পিটিয়ে বানানো যায় না যে সে সঙ্গীতজ্ঞ হবে বা একজন গিটারিস্ট হবে। প্রথমত তার ভালোবাসাটা থাকতে হবে, তবেই তার ভবিষ্যতে সে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করলেন যে কিভাবে একটা ছাত্র ছাত্রী যারা গিটার শিখছে তারা এগিয়ে যেতে পারে। অবশ্যই আমরা জানি যে প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা এগোতে চাই বা যেগুলো নিয়ে আমরা ভাবি যে আমরা কিছু ক্যারিয়ার গঠন করব, সেখানে কিন্তু একটা কঠোর মনোযোগ দিতে হবে এবং তার উপর নিজের একটা আস্থা রাখতে হবে যে না এটার উপর আমি কিছু করব। সেটা রাখতে গেলে কি আপনাদেরকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে এবং সেটার পিছনে লেগে থাকতে হবে, যে লেগে থাকার বিষয়টা কিন্তু করতে হবে। শখের ওপর করলে সেটা হয়তো তুমি খুব ভালো একটা জায়গায় যেতে পারবে না, তুমি ক্ষণিকের আনন্দ পাবে, কিন্তু তুমি যদি ভাবো যে না এটা আমি এগিয়ে যাবো, তাহলে কিন্তু তোমাকে একটা কঠোর যে অধ্যাবসায়ের মধ্যে তোমাকে থাকতে হবে। ধন্যবাদ স্যারকে। স্যারকে বলবো স্যার, আপনি যে সেন্টার আছে বা আপনি যেখানে শেখান, আমাদের তো এখানে অনেক স্টুডেন্ট দেখে, এই পর্দা আমাদের এটাই উদ্দেশ্য, যারা হয়তো কোনো গিটারিস্ট হতে চাইছেন, তারা আপনার কাছে শিক্ষা নিতে চাইছেন, তো আপনি যদি তাদের উদ্দেশ্যে বলেন কিভাবে তারা আপনাকে কানেক্ট করতে পারবে। আমরা দেখুন কম বেশি গুসকারা বাজারে সবাই চেনে আমাদের কম বেশি। হ্যাঁ, আমি আমার ঠিকানা গুসকা পুলিশ ফাঁড়ি সন্নিকট, পুরনো পুলিশ ফাঁড়ি যেটাকে বলা হয়, ওইখানে আমি থাকি, ওইখানেই গিটার শেখানো হয় আর ওইখানেই শেখাই। আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমার ফোন নাম্বার আছে, তাছাড়া আমার ঠিকানাটা বলতে ওখানে কেউ যোগাযোগ করতে পারে। ঠিক আছে, যোগাযোগ করে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। অবশ্যই আমরা স্যারকে পেয়ে আজকে আপ্লুত এবং আমরা গর্বিত বোধ করছি যে স্যার একজন এডুকেশনের মানুষ হয়েও স্যার নিজে একজন পড়াশোনার পাশাপাশি সে গিটারটাকে শিখে সেখান থেকে আজকে শিক্ষক হিসাবে, ট্রেনার হিসাবে মানুষকে ট্রেনিং দিচ্ছেন। তো আমরা চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে সেই ধরনের প্রতিভাধর মানুষদেরকে এখানে তুলে আনা, যাদের প্রতিভাতে আলোকিত হয়ে বাকিরা একটু আলো পেতে পারে। আমরা অনেকেই জানি যে এই প্রোগ্রামটি অনেক রুরাল এলাকাতে, অনেক জায়গাতে এই প্রোগ্রামটা আমাদের সিটি কেবলের মাধ্যমে লাইভ দেখানো হবে টিভি চ্যানেলে। আপনারা এই প্রোগ্রামটা দেখবেন অবশ্যই। আমরা প্রসেনজিৎ স্যারকে আবারও পাবো কোনো সময়। স্যারের কাছে একটা আমাদের আফসোস থেকে গেল যে স্যারের কাছ থেকে আমরা অবশ্যই গিটার বাজানো যে সেটা আমরা দেখবো এবং শুনবো। ঠিক আছে, পরবর্তী সময়ে আমিও চেষ্টা করবো যে গিটারটা এনে আপনাদেরকে শোনাবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকের মতো এখানেই আমরা শেষ করলাম, আমরা আগামীতে আবার আসবো। নমস্কার।